যারা নিজেদের প্রাণ প্রিয় মায়া মোহাব্বত ভালোবাসা চিন্তা চেতনা চেষ্টা সাধনা যা কিছু আছে মানুষের নামে উইল করে দিয়েছে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ কি বললেন বলেন তো? আল্লাহ পাক বললেন মানুষের মধ্যে অধিক সংখ্যক লোক আছে যারা কিনা নিজেদের প্রাণ প্রিয় মায়া মোহাব্বত চিন্তা চেতনা চেষ্টা সাধনা ভালোবাসা প্রেম প্রীতি যা কিছু আছে সব কিছু মানুষকে দিয়েছে। অথচ ওইটার মালিক ছিলাম আমি, ওইটার অধিকারী ছিলাম আমি। বলেন তো জীবন দিয়েছে কে? বলেন, জীবন দিয়েছে কে? জমিন দিয়েছে কে? যৌবন দিয়েছে কে? বিবি দিয়েছে কে? বাল বাচ্চা দিয়েছে কে? সব আল্লাহ দিয়েছে। অথচ আল্লাহর জন্য নিজেদের প্রাণ প্রিয় মায়া মোহাব্বত ভালোবাসা এটা উইল না করে দেয়া, বাজেট না করে দেয়া, মানুষের নামে উইল করে দিয়েছে। এই কথাটা আমি বাস্তব জীবনে মিলিয়ে দেখেছি। ১,৫০০ বছর আগে যে থিওরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন, ওইটা ১,৫০০ বছর পরে খাপের খাপ মুমতাজের বাপ মিলে গিয়েছে। মেলাবো? আমার ভাইরা, মানুষেরা যে সবকিছু মানুষের জন্য দিয়ে দিয়েছে, আল্লাহকে দেয় নাই, তার প্রমাণ কি? তার প্রমাণ এই বাংলার জমিনে দুইজন কিংবদন্তি নেতা। একজন হলো প্রেসিডেন্ট বঙ্গবন্ধু জিয়াউর, কি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক না? আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দুইজন কিংবদন্তি নেতা। এই দুই নেতার জন্য বাংলার জমিনের মুসলমানেরা প্রাণ দেয়, জান দেয়, রক্ত দেয়, অর্থ দেয়, বৃত্ত দেয়, সব দেয়। অথচ এই জমিনে আল্লাহকে গালি দেয়, একটা টু শব্দ করে না। কথা বলছেন না কেন? আমার প্রিয় ভাইরা, এই ১৭টা বছর যে জীবন থেকে কেড়ে নিয়েছে শয়তানেরা, এই ১৭টা বছরের ভেতরে কয়েকজন নাস্তিক আল্লাহকে গালি দিয়েছিল বারবার। ইউটিউবে যারা মোবাইলে যারা চোখ রেখেছিলেন তারা জানেন আমি কি বলতে চাচ্ছি। এই নাস্তিক কয়েকটা সরকারে পালিত ছিল। এই নাস্তিক গুলো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে ১৮০ মাইল গতিবেগে কথা বলতো। অথচ তাদের ব্যাপারে কোনো টু শব্দ করতো না। আর কোরআনের তাফসীর করা হলে পরে 140 জারি করতো। কথা বলছেন না কেন? তার মানে এখান থেকে আমরা পেয়েছি যে ওরা মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাক পরে